আসসালামু আলাইকুম। আমি মোমেনার দিনকাল থেকে মোমেনা বলছি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আপনারা পৃথিবীর যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ আপনাদের মাঝে আমাকে হাজির করছে, তার জন্য শুকরিয়া। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তারপরে বলেন আপনারা সবাই কে কেমন আছেন? এখানে আমি একটু সেসলিগুলো গাইথা নিতেছি। তার কারণ হলো কালকে আমার বাসায় একটা বোনের জামাই বলতে পারেন, তারপরে মেয়ের জামাই কইতে পারেন, কারণ ওর মারে ডাহি আমি খালা, ওরা আমারে ডাহে আবার আপা, মানে গজা খিচুড়ি যেটাকে বলে আর কি। অফ ক্যামেরাতে আমি এই সেসলিগুলো বানিয়ে আনিছি, কারণ কালকে বাকি কাজগুলো পেটিস রয়েছে, আলুর চপ রয়েছে, পুরি, ওগুলি, তারপর যেগুলি ভাজা পোড়া আছে ফ্রোজেন করে রাখছি সেগুলি তো আবার ভাজতে হবে, ইয়া করতে হবে। আর এখানে একটা আস্ত মুরগি আমি ম্যারিনেট করে রাখছি, এটা রোস্ট করব। আর এখন চলেন আপনাদের মাঝে একটু শেয়ার করি পাকোড়া। আমি এখানে জুগুনি দিছি, আলু দিছি, তারপরে পেপারনি মরিচের দিছি, আপনার ফুলকপি দিছি, বাঁধাকপি দিছি, এই দিলাম এগুলির মধ্যে। আর আপনার দিব পেঁয়াজ, আদা রসুন বাটা, একটু ধনে জিরার গুঁড়া, কাঁচামরিচ, ধনিয়া পাতা, হলুদের গুঁড়া, তারপরে কালি জিরা, রসুন পাউডার, গার্লিক পাউডার আরই, এই দিয়ে আমি এগুলি সবগুলো মাখবো। কারণ এখানে তো বইনাকা হাতে সব পারা যাবে না, আজকে একটু গুছিয়ে রাখি, বাকিগুলো তো কালকাল্লায় যদি বাঁচায় সব সই সালামতে রাখে, এই আর কি। মানে রোজার মাসেই তো একটু সবাই একটু খাওয়াই, এটার মধ্যে একটা আনন্দ, এটার মধ্যে একটা ইয়া। আর দিব আমি একটু ময়দা, আর দিব আমরা আন্ডা। সবগুলো উপকরণ ভালো করে হাত দিয়া চটকে নেবেন। পাকোড়াটা আমার কাছে খুবই মজা লাগে। আজকেও মসজিদে দাওয়াত আছে, আমার জামাই যাইব না। ভাবি ফোন দিছে যে আসেন প্লিজ, আপনি কুমিল্লা চাঁদপুর সমিতির গেছেন, আমার তাতে আসেন। দেখি, কথা দিতে পারতেছি না। ম্যারিনেট হয়ে গেছে, অন্য কিছু করি আবার। আপুরা এই পাকোড়াটা মাখাইতে আমি একটা জিনিস স্কিপ করছি, সেটা একটু লবণ আর চিনি দিছিলাম, ওইটা আপনাদেরকে দেখাইতে ভুলে গেছি। এটা হয়ে গেছে। আর এখানে আমি একটা বড় রূপচাঁদা ফিশ নিয়ে নিচ্ছি জামাইয়ের জন্য, আর কিছু আমাদের জন্য ছোট করে নিচ্ছি আর জামাইয়ের আস্ত মুরগি, আর এটা আস্তে আস্তে দিব। আর ম্যারিনেশনের জন্য আমি জাস্ট আদা রসুন বাটা দিছি, আপনার ধনিয়া জিরার গুঁড়া, তারপরে গোলমরিচের গুঁড়া, আপনার একটা লেমন, আর একটা সিজলিং আছে সেই পাউডারটা সেটা দিছি, আর রসুন গার্লিকের পাউডারটা দিছি। এই দিয়া সরিষার তেল দিয়া মশলাটা করে রাখছি। এখন মাছটা ম্যারিনেট করে রাখলেই আমার কাজ শেষ হয়ে যাবে। কইরা রাখলে বোন সুবিধা হয়। আমরা মা জাতিরা কত কিছু ভাবি, যে ফোলার বন্ধ আছে কিনা, হ্যাঁ যা বন্ধ, আজ যা বাজার করবো কিনা, হ্যাঁ রাইত হয়ে গেছে কিনা, হ্যাঁ কালকে কাম আছে, কত কিছু চিন্তা করি আমরা, তাই না? মা হওয়াটা একটা মানে বড় পরীক্ষা আমার কাছে মনে হয়। মারাই সবচেয়ে বেশি খারাপ ফিল করে, মারাই সবচেয়ে বেশি ভালো ফিল করে। কোনো কিছু ভালো হইলেও
তখন বাপ মারে জিগায় না, বাপেরা বিশেষ করে জিগায় না, তোর পোলা, তোর ইয়া, এগুলি আমাদের সমাজে এখনো বলে। আর যদি ভালো হয়, এটা কার, অমুকের ছেলে, এটা কোন মায় ফেডে লইছে, আমাদের সমাজ এখনো ঠিক হয় না। এই যে দেশের মধ্যে যে ধর্ষণ এগুলো এই আসিয়ার, এগুলি দেখলেই, খবরগুলো শুনলেই কারো প্রতি কারো রেসপেক্ট নাই, কিছু নাই। সত্যি সত্যি জিনিসগুলো দেখলে অনেক খারাপ লাগে। আল্লাহ যেন সবাই বাচ্চাগুলোর হেফাজত, আপনারা যারা মা আছেন তারা যেন মানে তাদের মেয়ে বাচ্চাগুলোরে সাবধানে রাখেন, ওদেরকে এখন থেকে বোঝানোর চেষ্টা করবেন যেটা ব্যাড টাচ, এটা গুড টাচ। এবং মামা হোক, চাচা হোক, দাদা হোক, যার কাছে হোক, যখন যায় এগুলো খেয়াল রাখবেন। ওকে, আমাদের দেশের মানুষগুলো কোন, এখানে মানুষগুলো কোন, তখন তারা পশু হয়ে যায়। যাই হোক, মাছগুলি মেনে থাকুক, কতক্ষণ পরে যত রাখবো তত মাছ কন এখন সব কিছুই ভালো হবে, হবে। এখানে আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এখন মাছটা দিয়ে দিব। রেস্টে ছিল 1.5-2 ঘন্টার মতো। বিসমিল্লাহির রহমানির রহিম। ডুবা তেলে ভাজবেন, তাহলে প্রায় বেশি ভালো হয়। আর এই চুলায় দিচ্ছি আস্ত রোস্টটা। অল্প হাতে জামাইরে কইছে আস্ত মুরগি আনতো, জামাই কইছে বেটারা বলে মাঝখান দিয়ে কাটা দিয়ে দিচ্ছেন, এমন আস্তভাবে এটাতে উল্টাইতে হবে যেন ভাইয়া না যায়, মানিজ্য সহকারে জামাই সামনে যেন আমি দিতে পারি, এগুলো কথা। ও আল্লাহ, বিসমিল্লাহ। ভালো করে যদি না হয় জিনিসটা, উল্টায় পাল্টে না দিলে, মাছ ভাজাটা হয়ে গেছে, সব উঠে ফেলতেছে। পিস করে আবার দিই, কাঁচা মাচা না থাকে। আমি এই তেলের মধ্যে একটু জিরা ফোড়নে দিয়ে দিব। মশলাটার মধ্যে আমি পেঁয়াজ আর একটু বেল পেপার দিয়ে দিচ্ছি। এখানে আমার মাছ ভাজিটা হয়ে গেছে, আমি কাঁচামরিচ দিয়ে নিচ্ছি, আর দিব একটু ধনে পাতা। দেখুন আমার রোস্টটাও হয়ে গেছে, আস্ত মুরগি যেটা রোস্ট করছি সেটাও হয়ে গেছে। মাছটা আমি ভালো করে এপিট উপিট উল্টে দিচ্ছি, ভালো করে যেন মশলাপাতিগুলো ঢুকে। নতুন জামাই তো ভয় লাগে, রোজা দিয়া লবণ কিরম হয়েছে না হয়েছে জানি না, যা হয়েছে আলহামদুলিল্লাহ। এখানে আমার রোস্টের মধ্যেও আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, আর একটু দিব পেঁয়াজ বেরেস্তা, আর আমি দিব একটু গোলাপ জল, যেটাতে বলে কেওড়ার জল বা গোলাপ জল, যেটা অল্প একটু পরিমাণে দিব। হয়ে গেছে, ঘি দেওয়া সব হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখানে জামাইয়ের জন্য 3টা আলুর চপ ভাজা দেওয়া যায়। আমি একটু মসজিদে যাবো, ভাবিরা বারবার ফোন দিছে, ভাবি প্লিজ আজকে আসেন, একটু আজকে আসেন, নাও করতে পারি না, জামাই যাইতে চায় না। আমি কাছে তোমার সব বাসি ইফতারি খাওয়াবো,
আমার কিচ্ছু লাগবে না, আমার 3টা আলুর চপ ভাজা দিয়ে যা। আমার একটু আলুর চপ ভাজা দিয়ে যায়, ফল টল কেটে থিয়ে গেছি। বিসমিল্লাহ। ব্রেড ক্রাম দিয়ে এটা সেটা ভাজলে তেল অনেক নষ্ট হয়, তেলটার ব্যবহার করা যায় না, ফেলে দিতে হয়। বাংলাদেশে তেল দিয়ে আবার ভাজতে আছে, কিনতেও আছে, মানুষ খাইতেও আছে। তো ঠিক আছে আপুরা, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। একটা শেয়ার অন্য মানুষের কাছে আমার ভিডিওগুলো পৌঁছে যাবে, এই কাজটা একটু আপনাদের কাছে অনুরোধ রইল, রিকোয়েস্ট রইল। রোজার দিনে আমরা আর বেশি কষ্ট দিতে চাই না। এই যে আমার আলুর চপগুলো হয়ে গেছে। আজকে এখানে এক ভাবিয়ে ফোন দিচ্ছি ইফতারি দেওয়ার জন্য। বোন আমার ঘরে এত ইফতারি 2-3 জন মানুষ না বললা বোন দিয়া যায়। রোজার দিনে এই মানুষকে কষ্ট দেওয়াটা ঠিক? ইফতারি যদি দিতে হয়, খাওয়াইতে যদি এতই মনে করে, আগে ফোন দিয়া বলবি যে ভাবি আজকে ইফতারি বানান না, কালকে আপনার বাসায় আমি ইফতারি দিব। মানুষ কি করবো, রমজানের দিন আল্লাহ যেন হেদায়েত করে দেয়। তো ঠিক আছে বোন, এই যে আমার হয়ে গেছে আলুর চপগুলো। ভালো থাকেন, আল্লাহ ভালো রাখুক ইনশাল্লাহ। কালকে গেস্ট আসলে যদি সম্ভব হয় দেখাবো, না হলে তো নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকটা কাপ দাও, সোনিয়াকে দিব। সাকি পরিমাণে আছে, হ্যাঁ অনেক কষ্ট করছে। সব বলেন যে আপা করে অনেক অনেক থ্যাংক ইউ, জাজাকাল্লাহ খায়ের, এরকম একটা সুন্দর হেল্প করার জন্য, বুঝছো না? এক চামচ দিবেন। চায়ের কালারটা অনেক সুন্দর আইছে, তাই না? এই চায়ের কালারটা অনেক সুন্দর আইছে। আর আছে কিরকম? হ্যাঁ হ্যাঁ ব্লক করতেছে। চা লাগলে টাকলে কর, লাগবো চা? না না কিচ্ছু লাগবে। কারো চাটা লাগলে কইেন, আমরা চা দিব, পান দিব, সব সার্ভিসে আছে আলহামদুলিল্লাহ। পান আছে? হ্যাঁ ওই যে বাস। হ্যাঁ হ্যাঁ দাম নেই, এই যে মালিক পান উনি আমারে দিছে। কার সাথে যাবে তাহলে ওরা? ওকে যাও, আল্লাহর হাওলা। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে আপনাকে, ড্রেসটা অনেক সুন্দর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ আমরা যেন এইভাবে সারা জীবন থাকতে পারি, সারা জীবন আমরা এখানে এসে নামাজ পড়তে পারি, আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করে। আমিন আমিন। ওকে আসসালাম। সব মুসল্লিরা বাইরে হইতেছে।